हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल स्टाफ नार्स रिक्रुटमेंट इनफरमेशने। तो তোমরা যারা মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন ইউর ট্রান্সফার ডিটেলস ডিড নট ম্যাচ উইথ বেসিক ডিটেলস এই লেখাটা চলে আসছে। দুজনে যখন রিকোয়েস্ট সেন্ড করছো, অ্যাকসেপ্ট করছো, তখন এই লেখাটা চলে আসছে। এটা কেন হচ্ছে, এটা কেন দেখাচ্ছে, সে নিয়ে আজকের ভিডিওটা। তোমরা যখন নার্সেস ডিটেলসটা ফিল আপ করছো সেখানে ভুলটা করছো বলে এরকম ইয়ার ট্রান্সফার ডিটেলস ডিড নট ম্যাচ উইথ বেসিক ডিটেলস এটা দেখাচ্ছে। সুতরাং তোমাকে আগে নার্সেস ডিটেলসগুলো ভালো করে দিতে হবে। তো আমরা আগে নার্সেস ডিটেলসগুলো ভালো করে দেওয়ার পর তারপর অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার হয়ে গেলে তখন আমরা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব। আবারও বলি যে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করার আগে অফিসে গিয়ে অ্যাপ্রুভ করতে হয়। সুতরাং অফিসে অ্যাপ্রুভ করার আগে ভালো করে ডিটেলসগুলো চেক করে নেবে সব কিছু ঠিকঠাক দিয়েছো কি না। চলো আমরা দেখে নেই। এই যে তোমরা ভুলটা করো কোথায়, ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস। তুমি সিএমওএস অফিসে যেদিন জয়নিং করলে সেই ডেটটা তোমাকে এখানে দিতে হবে। আর নিচেরটা ডেট অফ জয়নিং অ্যাট প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, তুমি যেদিন হসপিটালে জয়নিং করলে সেই ডেটটা দিতে হবে। মনে করো তুমি এখানে যেমন ভুল করেছে, সে ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস সিএমওএস অফিসে 21 তারিখ জয়নিং করেছিল, সেদিনে রিলিজ দিয়েছিল, বাট সে হসপিটালে জয়নিং করেছিল 22 তারিখে। সুতরাং এন্টার ডেটটা হচ্ছে 22/3/2024, অর্থাৎ হসপিটালে জয়নিং করেছে 22/3/2024। এই জায়গাটা ঠিক করতে হবে। সিএমওএস অফিসের জয়নিংয়ের ডেট আলাদা হবে, হসপিটালের জয়নিংয়ের ডেট আলাদা হবে। যদি সিএমওএসের জয়নিং যেদিন হলে সেদিনে যদি হসপিটালে জয়নিং হও তাহলে দুটো ডেট সেম হবে। আর আরেকটা জায়গায় ভুল করে সবাই, সেটা হচ্ছে দেখো ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস, তার সোজাসুজি দেখো স্টাফ নার্স গ্রেড 2, তারপর প্লেস অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। এবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোন সিএমওএস অফিসে, এখানে সিএমওএস অফিস মুর্শিদাবাদ যা থাকবে তোমাদের সিএমওএস অফিস সেটা দিতে হবে। এবার তারপর ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, এই ডেটটা ভুল আছে, ডেটটা ঠিক করতে হবে। স্টাফ নার্স গ্রেড 2 প্রেজেন্ট পোস্টিং প্লেস ওই ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের কোন হসপিটালে, তাহলে এটা অনুপমানগর বিপিএসসি। এটা যেহেতু দুটোই সেম হয়ে গেছে, মানে শুধু হসপিটালের নাম দিয়েছে, সিএমওএস অফিসে জয়নিং করেছে সেটা দেয়নি, সেই জন্যই মিউচুয়ালটা ডিস নট ম্যাচ দেখাচ্ছে। বোঝাতে পেরেছি? সুতরাং সিএমওএস অফিসে জয়নিংয়ের ডেট আলাদা হবে আর হসপিটালের জয়নিংয়ের ডেট আলাদা হবে যদি তুমি আলাদা আলাদা দিনে জয়নিং করো, আর যদি সেম দিনে জয়নিং করো তাহলে একই হবে। আর এখানে প্লেস অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস, তুমি গভর্নমেন্ট সার্ভিসের কোথায় জয়নিং করেছো, সিএমওএস অফিস মুর্শিদাবাদ, আমার যেমন সিএমওএস অফিস বালুরঘাট এরকম। আর প্রেজেন্ট পোস্টিং প্লেস এটা অনুপনগর বিপিএসসি, আমার যেমন বালুরঘাট এসএসএস হসপিটাল এরকম। সুতরাং দুটো প্লেস আলাদা করলে এই প্রবলেমটা আর হবে না। তো নার্সেস ডাটাবেস কীভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমার ভিডিওতে আলোচনা করা আছে, সেখানে আমি ভালো করে বলে দিয়েছি যে এই ডেটগুলো আলাদা হবে আর সিএমওএস অফিস হসপিটাল এই দুটো আলাদা হবে। যদি কেউ ডাইরেক্ট মেডিকেল কলেজে ভর্তি হয় তাহলে মেডিকেল কলেজ দুটোই হয়ে যাবে। আর কিভাবে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করা হয় তারও ভিডিও ইউটিউবে আছে, তোমরা দেখে নেবে। এই প্রবলেমটা প্রায় সবারই হচ্ছে বলে এটা আলাদা করে আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখালাম। নার্সেস ডিটেলস ফিল আপ করার পর অফিসে গিয়ে অ্যাপ্রুভ করতে হয়। একবার অ্যাপ্রুভ হয়ে গেলে আর সেটা তুমি এডিট করতে পারবে না। সুতরাং অ্যাপ্রুভ করার আগে তুমি নার্সেস ডিটেলসগুলো ভালো করে তুমি ফিল আপ করবে। তুমি নিজে না পারলে কারো কাছে শুনে নিবে, সিনিয়রদের হেল্প নিবে। সুতরাং ভুল করবে না, কারণ মিউচুয়াল অ্যাপ্লাই করতে গিয়ে তখন বেসিক ডিটেলসের সাথে ম্যাচ করবে না। অ্যাপ্রুভ হওয়ার পর মিউচুয়াল ট্রান্সফার করতে গিয়ে যদি এই প্রবলেম দেখায় তাহলে তুমি আর এডিট করতে পারবে না, তোমাকে অফিসে গিয়ে এডিট করে নিতে হবে। এগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।